নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহা। আল্লাহ নবী বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটুকু শুধুমাত্র কেবলমাত্র কবুল করেন যে আমলটুকু শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়। ওই আমলটুকু শুধু কবুল করার, আর অন্যটা কবুল হয় না। এজন্য আমরা এখানে বসেছি কাকে সন্তুষ্ট করার জন্য? যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট এবং রাজি করার জন্য বসে থাকি, তাহলে আল্লাহ বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। রব্বুল আলামিন জানায় দেয়, যারা আমাকে, আমার দিকে নিজেকে সমর্পণ করে দিয়েছে এবং সৎ কর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছি। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা দেখবেন না, কান খুলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা দেখবেন না। আপনার চেহারা সুন্দর না অসুন্দর এটা আল্লাহ দেখবেন না। আপনার সম্পদ দেখবেন না, আপনি কত সম্পদের মালিক হয়েছেন এটা দেখবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখবেন না, তোমার আকৃতি দেখবেন না, তুমি ফর্সা না কালো এটা দেখবে না, তোমার সম্পদ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেখবেন তোমার কলব, তোমার অন্তর, তোমার আমল এবং তোমার নিয়ত। তোমার কলব দেখবে, অন্তর দেখবে, তোমার আমল দেখবে, তোমার নিয়ত দেখবে, তোমার নিয়ত কি পরিমাণ ছিল। আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কিয়ামতের ময়দানে শুধুমাত্র তার নিয়ত অনুযায়ী আমল কবুল হবে। ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিকুম। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠাবেন আপনার নিয়ত অনুযায়ী। এজন্য আমাদের মাঝে, আমাদের সমাজে কিছু মানুষ শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না, এমন মানুষ আছে না? শুধু দুনিয়ার মধ্যে শান্তি চায়, আখিরাতের মধ্যে শান্তি চায় না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এদেরকেই দুনিয়াতেই দিয়ে দেন, আখিরাতে তার কোনো অংশ থাকে না। তার নিয়ত শুধু এটাই, আমি দুনিয়ার মধ্যে কামাবো, দুনিয়ার মধ্যে আরাম আয়েশ চাই, দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে বসবাস করতে চাই, আখিরাত চাই না। এমন মানুষ আছে না নাই? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের ফসল চায়, আমি আল্লাহ তাদের আখিরাতের ফসলকে বৃদ্ধি করে দেই। এদিকে এদিকে কান্দেন, আজ দুনিয়ার মধ্যে আরাম চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেই কিছু অংশ দান করি, আর আখিরাতে তার কোনো অংশ রাখি না। নাউজুবিল্লাহ। এজন্য যারা চালাক মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ, তারা আল্লাহ তাআলার কাছে বলবে, আমার সাথে সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা, ওগো আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা,
আখিরাতেও কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, বলেন আমিন। যারা বুদ্ধিমান মানুষ তারা দুনিয়াও চাইবে, আখিরাতও চাইবে। যারা বিবেকবান মানুষ তারা এটা করে। যার বুদ্ধি নাই, চালাক নয়, তারা শুধু দুনিয়া চাইবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবে। নমরুদ, ফিরআউন, আবু জাহেল, উতবা সাহেবা দুনিয়া চাইছিল, আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়ে দিয়েছে, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের উচিত হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কাজ করা। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে পেরেছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এবং রাজি করতে পেরেছে, তাদের কথা সাগর শুনবে, তাদের কথা পানিও শুনবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হলো তুমি আমার, আর এই দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছি সব হলো তোমার। তুমি আমার গোলামি করবে আর সবাই তোমার গোলামি করবে। আল্লাহু আকবার। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। সাগর শুনে তার কথা, নদী শুনে তার কথা, জঙ্গলের প্রাণীগুলো তার কথা শুনে। আল্লাহু আকবার।